নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সিল্লি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে গঙ্গা পূজা ও গঙ্গা আরতি সব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। গতকাল বৈকালবেলায় আমরা চলে এসেছিলাম বানারস, আর এখানে এসে একটা রুম নিয়ে তারপরে ওখানে অনেকটা সময় রেস্ট করার পর আমরা সন্ধ্যার সময় রেডি হয়ে বেরিয়েছিলাম। আসলে এতটা রাস্তা জার্নি করে আসার পর আর ভালো লাগছিল না, তার জন্য কিন্তু বৈকালবেলায় আর বেরোইনি। তারপরে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় কিন্তু আমরা বেরোলাম। তো এই রুমটা নিয়েছিলাম আমরা ডবল বেডের, আমরা অনেকেই ছিলাম তার জন্য একটা বড় রুম নেওয়া হয়েছিল। সন্ধ্যার সময় আমরা সবাই রেডি হয়ে গেছি। এই দেখুন, এখন আমরা যাচ্ছি বানারসের যে গঙ্গা আরতি সেটা দেখতে। সন্ধ্যার সময় এখানে গঙ্গা পুজো হয়, তার জন্য আমি আর দিদি শাড়ি পরেছিলাম পুজো দেবো বলে। যেহেতু পুজোর জায়গায় যাচ্ছি ভাবলাম যে শাড়িটা পরেই যাওয়া যাক। আমরা যেখানে রুমটা ভাড়া নিয়েছিলাম সেখান থেকে কিন্তু বেশি দূর না গঙ্গা, তো সামান্য একটু রাস্তা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর তাছাড়াও গঙ্গার ধারে যাওয়ার যে রাস্তাগুলো, সমস্ত রাস্তাগুলো কিন্তু নো এন্ট্রি করে দিয়েছিল, হাঁটতে হাঁটতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এদিকে বাচ্চাদের বায়না, ওদেরকে আইসক্রিম কিনে দিতে হবে। তো সবার প্রথমে শুরু করেছিল ছোটোটা, তারপরে সবাই বলছে আইসক্রিম খাবে, তো ওদেরকে আইসক্রিম কিনে দিয়ে তারপরে আবার আমরা হাঁটতে শুরু করলাম। আর এই গঙ্গার ধারে যাওয়ার রাস্তাটাতে দুই পাশ দিয়ে প্রচুর পরিমাণে শাড়ির দোকান, আর এখানকার শাড়ি তারপরে অন্যান্য ড্রেসগুলোর কিন্তু অনেকটা দাম কম। আমাদের ওই দিককার থেকে এখানকার জিনিসপত্রের অনেক দাম কম, মানে বিশেষ করে শাড়ি কাপড়ের ওপরে। তো এই দেখুন আশেপাশে দেখতে পাচ্ছেন কত জামা কাপড়ের দোকান, কিন্তু এই গরমের ভেতরে আর এই ভিড়ের ভেতরে আমরা আর যাইনি। আর এমনিতেই সারা রাস্তা এতটা পরিমাণ জার্নি করে এসেছি, তারপরে আর মনেও হচ্ছিল না যে কোথাও গিয়ে একটু শপিং করি, ভালো লাগছিল না। তার এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, বেশি দেরি করলে কিন্তু আর আমরা সন্ধ্যা আরতি দেখতে পাবো না। আর বানারসের তো সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে সন্ধ্যা আরতি, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি করে হেঁটে চলেছিলাম। আর এখানে এসে দেখতে পেলাম, আমরা যখন এসেছিলাম তার মধ্যে তো ভোটের রায় বেরিয়েছে, তো বিজেপি জিতে গেছে এদিকে, তার জন্য এখানে বোম ফাটানো হচ্ছে, বাজি ফাটানো হচ্ছে, চারি সাইডে দেখুন কত বাজি ফাটানো হচ্ছে, সবাই নাচ গান করছিল। তো এইখানটায় না অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমাদের, এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তারপরে লাস্টে আমরা চলে আসলাম গঙ্গাঘাটে। তো সন্ধ্যা আরতি দেখতে পেয়েছি আমরা, কিন্তু একটু দেরি হয়ে গেছে। আমরা ভেবেছিলাম শুরু থেকে লাস্ট পর্যন্ত সন্ধ্যা আরতিটা দেখব, কিন্তু রাস্তায় এতটা পরিমাণ ভিড় ছিল যে আমাদের আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। আর তাছাড়াও আমরা প্রথমবার আসছি, রাস্তা চিনতেও একটু সময় লেগেছে, সঠিক রাস্তা তো আমরা জানি না, সবাইকে জিজ্ঞাসা করে করে আমাদের আসতে হয়েছে, তো একটু দেরি হয়ে গেল। তবুও কিন্তু আমরা ভালোভাবে সন্ধ্যা আরতিটা দেখতে পেয়েছি। আর এখানে দেখুন প্রচুর পরিমাণে মানুষ, এত পরিমাণ মানুষ আছে ভিড়ে, আমরা তো ঠিক মতো যেতেই পারছিলাম না। তারপরে আমরা লাস্টে চলে আসলাম সন্ধ্যা আরতির কাছে। এখন কিন্তু লাস্টের দিকে, তার জন্য আস্তে আস্তে ভিড়টা কমতে থাকছে। প্রথমের দিকে তো এখানে প্রচুর ভিড় ছিল, আমরা যখন আসি ভেতরে তো ঢুকতেই পারছিলাম না। তো দেখুন প্রথমে যেই বড় বড় প্রদীপগুলো গাছা দিয়ে আরতি করে সেগুলো কিন্তু আমরা দেখতে পাইনি। এখানকার সন্ধ্যা আরতি ভালোভাবে দেখতে হলে কিন্তু 5টা থেকে 5:30টার ভেতরে এখানে চলে আসতে হবে, তাহলে কিন্তু সন্ধ্যা আরতিটা ভালোভাবে দেখা যাবে। আর এখানে দেখুন একসাথে কিন্তু 10টা পুরোহিত পুজো করছে। শুধু যে এই জায়গাটাতে পুজো করছে তেমনটা না, এখান থেকে কিছুটা দূর সেখানেও কিন্তু একই রকমভাবে পুজো হচ্ছে। দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল। যখন আমরা বোটে করে ঘুরছিলাম তখন কিন্তু দেখা যাচ্ছিল কোথায় কোথায় আরতি হচ্ছিল, আর প্রচুর পরিমাণে মন্দির আছে এখানে। তো এই গঙ্গাতে করে যখন ঘুরছিলাম তখন বোঝা যাচ্ছিল যে এখানে কতগুলো মন্দির আছে। আর এই যে দেখতে পাচ্ছেন বোটগুলো, এই বোটে করে কিন্তু দিনের বেলায় ঘুরতে বেশি ভালো লাগে, তবে রাত্রিবেলা তো আরও বেশি ভালো লাগে, কারণ রাত্রিবেলায় মন্দিরগুলো পুরো লাইট জ্বালানো থাকে, আরও সুন্দর লাগে। তো আমরা এখানে বসে বসে সন্ধ্যা আরতি দেখলাম। এই জায়গাটায় এত পরিমাণ ভিড় হয়, সবাই ভালোভাবে দেখতে পাবে না বলে কিন্তু এখানে অনেক বড় বড় স্ক্রিন লাগানো আছে। এইরকম বড় বড় স্ক্রিন কিন্তু এখানে 5 থেকে 6টা লাগানো আছে। যারা সামনে থেকে দেখতে পাচ্ছে না, অনেক দূর থেকে কিন্তু এইভাবে দেখছে, কিছু করার নেই। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মানুষ আছে, ভিড়ের মধ্যে সবাই তো নামতে পারছে না, অনেকে ভিড় দেখে ভয়ে আগেই হেঁটে যাচ্ছে। তো আমরা যাই হোক কষ্ট মষ্ট করে ভিড়ের মধ্যে এসেছি, তারপরে ভালোভাবে আমরা সন্ধ্যা আরতি দেখতেও পেয়েছি। সন্ধ্যা আরতি হয়ে গেছে এখন একদম লাস্টের দিকে। তারপরে এখন আমরা ভাবলাম যে সন্ধ্যা আরতি যখন হয়ে গেল তখন বোটে করে একটু ঘুরবো, কারণ যখন আরতি হচ্ছিল তখন দেখলাম যে সবাই কিন্তু বোটে ঘুরছিল না, সবাই এখানেই বসেছিল। তার জন্য যখন সন্ধ্যা আরতি হয়ে গেল সবাই কিন্তু বোটে করে ঘুরছিল। আমরাও ভাবলাম এসেছি যখন একবার বোটে করে ঘুরে আসি, কিন্তু এই বোটের ভাড়া কিন্তু প্রচণ্ড পরিমাণ বেশি, এক একজনের পেছনে 100 থেকে 150 টাকা নর্মাল বোটগুলো, আর যেগুলো খুবই ভালো বোট সেগুলো আরও বেশি। তো এই দেখুন গরমে কি অবস্থা, এত পরিমাণ গরম পড়ছে, ঘেমে তো পুরো স্নান
হয়ে গেছে। আমাদের সবার চোখ মুখ দেখুন ভীষণই ক্লান্তি ভাব লাগছে, কিছু করার নেই, আজকে যদি না ঘুরি তাহলে কিন্তু হবে না। খুব কম সময়ের জন্য আমরা ঘুরতে চলে এসেছি, সব জায়গায় ঘুরতে পারবো না, তার জন্য আজকেই চলে আসলাম। সন্ধ্যা আরতি হয়ে গেছে, সন্ধ্যা আরতির পর কিন্তু প্রসাদ দিচ্ছিল, কিন্তু এত পরিমাণ ভিড় তার ভেতরে আর আমরা গেলাম না বাচ্চাদেরকে নিয়ে। তো নিচে এখন সবাই গঙ্গা পুজো করছে, আমরাও চলে আসলাম নিচে। আর এখানে কিন্তু ফুল, বেলপাতা, ধূপকাঠি সমস্ত কিছু এখানে পাওয়া যাবে, বেশি টাকাও লাগবে না, মানে 20 থেকে 30 টাকা করে এক একটা ডালা। তো সেইগুলো আমরা সবাই একটা একটা করে নিয়ে নিলাম। তারপরে আমরা চলে গেলাম সন্ধ্যা আরতির পর গঙ্গা পুজো দিতে। এই দেখুন এই ডালাগুলো কত সুন্দর লাগছিল, একটা ছোট্ট কুপটির ভেতরে প্রদীপ, তারপরে ফুল, বেলপাতা সমস্ত কিছুই কিন্তু এখানে আছে। তো আমরা সবাই কিন্তু না খেয়ে এসেছিলাম, কারণ রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আর কিছু খাওয়া হয়েছিল না, মানে সন্ধ্যার পরে স্নান করার পর আর কিছুই খাওয়া হয়েছিল না। তো আমরা সবাই বাসি মুখেই ছিলাম, তার জন্য ভাবলাম যে পুজোটা দেওয়া যাক। বাচ্চারা শুধু আইসক্রিম খেয়েছিল, কিন্তু আমরা বড়রা কিছুই খেয়েছিলাম না। এখানে দেখুন গঙ্গাতে এত সুন্দর লাগছিল, চারিপাশে এত পরিমাণ প্রদীপ ছিল, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তারপরে সায়ন তো প্রদীপটা দিতে অনেক ভয় পাচ্ছিল, আর রাজ এদিকে প্রদীপটা নিভিয়ে ফেলেছে। সায়ন ভয়ে জলে নামতে পারলো না, তো ওর প্রদীপটা আমি দিয়ে দিলাম, এই যে দিদিকে দিয়ে দিলাম, দিদিকে বললাম তুমি দিয়ে দাও। আর জলের ভেতরে দেখুন কত মাছ ঘুরে বেড়াচ্ছে, দেখতে বেশ ভালো লাগছিল। মাছগুলো আমরা ধরেও ছিলাম, তারপরে আবার ছেড়ে দিলাম। আর এদিকে দেখুন সায়নী আর সায়নীর বাবা আস্তে আস্তে নামছিল। সায়নীর একটু ভয় নেই, ও কত সুন্দরভাবে প্রদীপটা জলে দিয়ে দিল, তারপরে আস্তে আস্তে জলটা আগিয়ে দিল, মানে প্রদীপটা আগিয়ে দিল জল দিয়ে। যাই হোক ও কিন্তু পেরেছে, কিন্তু ওর দাদা এত ভয় করেছে ও নামতেই পারেনি। এদিকে সায়ন আমাকে দেখাচ্ছে, বলছে দেখো কত জলের ভিতরে মাছ। এখানে কেউ মাছ খায় না, তাছাড়াও এখানে কোনো হোটেলে মাছ রান্নাও হয় না, তার জন্য মাছটাও হয়তো ধরে না, তার জন্য হয়তো জলের ভেতরে এরকম সামনের দিকে মাছগুলো ভেসে আসছে। তবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। সবার পুজো দেওয়ার পর এখন আমরা বোটে করে ঘুরতে যাচ্ছি। এখানে কিন্তু অনেক রকমের বোট, নৌকো আছে, যেগুলোতে আমরা উঠছি এগুলোতে দেখুন অনেক লাইট দেওয়া আছে, আর যেগুলো ছোট নৌকোগুলো সেগুলোতে কিন্তু লাইট দেওয়া নেই। তবে ওইগুলোতে উঠতে ভয় লাগছিল, একেতে রাত্রি হয়ে গেছে, অন্ধকার, তার উপরে লাইট নেই, তার জন্য আর ছোটোগুলোতে উঠলাম না, বড়গুলোতে উঠলাম। আর এই বোটটাতে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কত মানুষ উঠে পড়ছে, লাস্টে তো পুরো ভর্তি হয়ে গেছে, এইটুকুন বোটের ভেতরে কত মানুষ উঠে পড়েছে। আমরা যখন গঙ্গাঘাটে আসি তার আগে কিন্তু আমরা তিলক দিয়েছিলাম মাথায়, এখন ঘেমে পুরো তিলকটা মুখে পুরো লেপটে গেছে। দেখুন সবার মুখে একই অবস্থা, তবে আমার আর সানার মনে হয় একটু বেশিই হয়েছে। তারপরে এরা যতক্ষণ না ভর্তি হচ্ছিল ততক্ষণ কিন্তু বোট ছাড়ছিল না, অনেকটা জায়গা ফাঁকা ছিল বলে ভেতরে ততক্ষণ দাঁড়িয়েই ছিল। আস্তে আস্তে সবাই আসলো, ভর্তি হয়ে গেল, তারপরে কিন্তু বোটটা ছাড়লো। তবে দিনের বেলায় হলে কিন্তু এই জায়গাটায় ঘুরতে অনেক সুন্দর লাগবে, কিন্তু বর্তমানে যা রোদ আর গরম, দিনের বেলার থেকে রাত্রিবেলায় ঘোরাটাই মনে হয় ভালো। রাত্রিবেলায় গরমটাও লাগবে না আর রোদের তাপটাও লাগবে না, কিন্তু রাত্রিবেলায় একটু ভয় করছিল, অন্ধকার ছিল। তবে দিনের বেলা থেকে রাত্রিবেলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, চারি সাইডে এত লাইট, খুব সুন্দর লাগছিল। তারপরে নৌকাটা ছাড়লো, মানে নৌকাটা না বোটটা ছাড়লো, তারপরে আস্তে আস্তে আমরা চলে গেলাম মাঝখানে। আর ওই দিকটায় দেখা যাচ্ছিল ওখানে কিন্তু অনেক বড় একটা লাইট দেওয়া ছিল, একটা ফুল ছিল আর একটা কি ছিল অতটা মনে নেই, তবে দূর থেকে কিন্তু ওই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আমরা যখন গঙ্গার একদম মাঝখানে চলে গেলাম, তার পাশে যেই মন্দিরগুলো আছে সেগুলো দেখতে যে কি ভালো লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। আর এখানে তো প্রচুর পরিমাণে মন্দির আছে, সমস্ত কিছু আমরা তো জানি না, তবে বোটের ভেতরে একজন ছিল, সে কিন্তু সমস্ত কিছু বলে দিচ্ছিল যে এই মন্দিরটা কেন প্রতিষ্ঠিত হয়েছিল, এই মন্দিরটা কে প্রতিষ্ঠিত করেছিল, এই ঘাটটা কেন হয়েছে, মানে এখানে পরপর কিন্তু অনেক ঘাট আছে। তো সে কিন্তু আমাদের সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে বলে দেয়। আর এখানে কিন্তু শ্মশান আছে, একটু পরেই দেখা যাবে শ্মশানটা। এই দেখুন এটা হচ্ছে সব থেকে বড় হোটেল, এই বানারসের ভেতরে সব থেকে বড় হোটেল। আর এই মন্দিরটা কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির, এই যে দেখতে পাচ্ছেন লাইটিং আছে, এর ভেতরে কিন্তু যেই মন্দিরটা আছে সেটা কিন্তু পুরোটাই সোনার আছে, কিন্তু আমরা যখন যাই তার ভেতরে ফোন অ্যালাউ নেই, তার জন্য আমি কিন্তু ভিডিও করতে পারিনি। তবে আমরা গিয়েছিলাম, মন্দিরটা অনেক সুন্দর। এটা হচ্ছে ঘাটের দিককার মন্দিরটা, কিন্তু বাইরে মানে ওই সাইডে, ঘাটের ওই সাইডে কিন্তু ভীষণ বড় মন্দির। কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই কিন্তু শ্মশান, এখানে দিন রাত 24 ঘন্টা একই রকমভাবে শ্মশানের এই আগুন জ্বলে, কোনো সময় নিবে না, 24 ঘন্টায় কিন্তু এখানে মৃত ব্যক্তিদের পুরানো হয়। আর পাশেই কিন্তু এই যে কাশী বিশ্বনাথ মন্দির, যেই মন্দির
মন্দিরটা দেখতে সত্যিই অনেক সুন্দর, অনেক বড় মন্দির। বোটে করে গঙ্গা ঘোরার পর আমরা এখনও উপরে চলে এসেছি। আর এত তৃষ্ণা পেয়ে গেছে তো সবাই ভাবলো যে একটু শরবত খাওয়া যাক। আর এখন দেখুন রাত্রি কিন্তু 11টা পার হয়ে গেছে, তাও কিন্তু টুকটাক ভালোই লোকজন আছে এখনও। আর এখন আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। প্রথমে যখন আসি তখন তো প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। তারপরে শরবত খেয়ে এখানে আমরা চলে আসলাম একদম গঙ্গার পাশে। এখানে বাচ্চাদের টাইম পাস করার জন্য একটা জায়গা করেছে। এখানে কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণে খেলার জিনিসপত্র আছে। বাচ্চাদের নিয়ে আসলে একদমই বোরিং হবে না, তারা তো ভীষণই এনজয় করবে। এখানে গাড়ি আছে, তাছাড়াও এই যে জাম্পিং আছে, প্রচুর কিছু আছে। তারপরে আমরা এখানে আসলাম। আর এখানে সেলফি তোলারও একটা জায়গা আছে, যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু সবাই সেলফি তুলছে। তো সায়নী এসে ফার্স্টে বললো যে গাড়িতে করে ঘুরবে, তো গাড়িতে করে ওরা ঘুরছিল। আর এখানে দেখতে পেলাম আর একটা গাড়ি আছে, মানে দোতলা বাসের মতো। তো এখন ওরা উপরে উঠে পড়ছে। তো প্রথমে তো সায়নী উপরে উঠতে ভীষণ ভয় পাচ্ছিল, তারপরে কিন্তু আনন্দ করেই কাটিয়েছে। আর এখানে একটা জায়গা আছে যেখানে পুরো বেনারসের কোথায় কি আছে সমস্ত কিছুই কিন্তু এখানে ম্যাপ করে দেওয়া আছে। আর এটা কিন্তু তামার পুরো। তো এই জায়গাটায় দেখলেই বোঝা যাবে কোথায় কোন মন্দির আছে সমস্ত কিছু। আর এই দেখুন ওরা কিন্তু বাসে করে ঘুরে বেড়াচ্ছে, ওরা ভীষণই আনন্দ, ওরা ওইদিকে খেলা করছিল। আর আমি, দিদি, পিউ এই জায়গাটায় যে ম্যাপটা তৈরি করা আছে সেটা কিন্তু দেখছিলাম। অনেক ছোট ছোটোভাবে এখানে মূর্তি, তারপরে অনেক কিছুই করা আছে। এই দেখুন আমরা যে নৌকোতে করে বোটে করে ঘুরলাম এতক্ষণ, সেইগুলোও কিন্তু এই জলের ভিতরে ছোট ছোট নৌকো করে রেখে দিয়েছে। ওখানে বাচ্চারা নাচ করছিল তো, আর বাচ্চাটার মা কিন্তু নাচগুলো দেখিয়ে দিয়েছিল, বেশ সুন্দর লাগছিলো। বাচ্চাটাও কিন্তু খুব সুন্দর নাচ করছিল। তারপরে সায়নীর ইচ্ছা হলো এই ছোটো গাড়িগুলোতে করে ঘুরবে, তো ওরা গাড়িতে করে ঘুরছিল। আর আমরা এখানে কিন্তু অনেকটা সময় রেস্ট নিয়েছি, কারণ বাচ্চাদের বায়না কখনোই শেষ হয় না। তারপরে আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরে। এই যে গলি দেখতে পাচ্ছেন, এই গলির ভেতরে অনেকটা যাওয়ার পর কিন্তু মন্দির, কিন্তু দুর্ভাগ্য মন্দিরের ভেতরে কোনো ফোন অ্যালাউ নেই, তার জন্য আর ভেতরের কোনো ভিডিও করা হয়নি। তারপরে লাস্টে চলে আসলাম আমরা হোটেলে। এই যে এই হোটেলটা নিয়েছিলাম, এখান থেকে কিন্তু বেশি দূর না। তারপরে এখন হোটেলে গিয়ে একটু রেস্ট নেব, আবার কালকে সকালবেলায় মানে ভোর ভোর থাকতেই কিন্তু আমাদের বেরোতে হবে। চলুন তবে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।